হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং কিছু প্লেক্স কালেকশনও, বাংলা ছবির যে প্লেক্স কালেকশন সেটাও আপনার সাথে শেয়ার করবো। তো লেটস স্টার্ট। তো সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে রবি তেজাকে কেন্দ্র করে। রবি তেজাকে নিয়ে দু তিনটে আপডেট রয়েছে। প্রথম হচ্ছে যে ডিরেক্টর হারি যে সিঙ্গাম সিনেমা বানিয়েছিল, তার সাথে রবি তেজার একটা ছবি করার কথা ছিল আর কি, ডিসকাশন চলছিল, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। তো সেই ছবিটা এই মুহূর্তে হচ্ছে না। অন্যদিকে ডিরেক্টর হারি শোনা যাচ্ছে আথার্বা বলে যে হিরো রয়েছে, তামিল হিরো, তার সাথে একটা ছবি করবে। লোকেশ কানাগরাজের যে প্রোডাকশন হাউস আছে, যেখানে হারি এর আগে বিশালকে নিয়ে একটা ছবি করেছিল, তো সেই স্টোন বেঞ্চ প্রোডাকশন হাউসের আন্ডারেই কিন্তু আথার্বাকে নিয়ে সে একটা ছবি করবে। অন্যদিকে কার্তিক সুব্বরাজও কিন্তু আথার্বাকে নিয়ে একটা ছবি করছে আর কি। তো হারি এবং রবি তেজার কোলাবোরেশন হচ্ছে না। আর অন্যদিকে রবি তেজা মাইত্রী মুভি মেকার্সের ব্যানারই আর কি ডিরেক্টর মারুতি যে রাজা সাহেব ছবিটা বানিয়েছিল, তার সাথে তার একটা ছবির আলোচনা হচ্ছে আর কি। এবার দেখা যাক যে এই ছবিটা মেটেরিয়ালাইজ করে কিনা। অলরেডি ইরুমুডি বলে যে ছবিটা আছে, সেই ছবিটা রিলিজ করছে, সেটাও মাইত্রী প্রডিউস করছে। এবার সেটা অগস্ট মাসে রিলিজ হয়ে বোঝা যাবে যে কীরকম পারফর্ম করে, এবং সেখান থেকে রবি তেজারও বোঝা উচিত আর কি তার কীরকম ডিরেক্টরের সাথে কাজ করা উচিত আর কি। নিউ এজ ডিরেক্টরদের সাথে বেশি করে কাজ করা উচিত নাকি ওল্ড স্কুল ডিরেক্টরদের সাথে কাজ করা উচিত। তো মারুতির সাথে ছবিটা কথাবার্তা চলছে। এবার দেখা যাক আলটিমেটলি মেটেরিয়ালাইজ হয় কিনা। অনেক সময় তো ডিসকাশন হয়, তারপরে হয় না আলটিমেটলি ছবি। তো দেখা যাক এটা হয় কিনা। এটা ছিল প্রথম আপডেট। পরবর্তী আপডেটটা হচ্ছে স্পিরিটকে কেন্দ্র করে। তো স্পিরিটের কিন্তু 70% শুটিং অলরেডি ডান। প্রভাসের রিসেন্ট পাস্টে যত ছবি এসছে তার মধ্যে সবথেকে ফার্স্ট শুটিং যদি কোনো ছবির কমপ্লিট হয়ে থাকে সেটা হচ্ছে স্পিরিটের, এবং ছবিটা কমপ্লিট হয়ে যাবে, পরের বছর রিলিজ করছে। এই ছবির যে ইন্টারভেল সিকোয়েন্স আছে, সেখানে প্রভাস 100 জনের সাথে ফাইট করবে, একটা ব্রুটাল ফাইট সিকোয়েন্স ইন্টারভেলের জন্য সন্দীপ রেড্ডি বাঙ্গা ডিজাইন করেছেন। এরকমই একটা আপডেট উঠে আসছে। আচ্ছা, এছাড়া নাগাবংশী একটা রিসেন্টলি ইন্টারভিউ দিয়েছে এবং সেখানে সে নিজের আপকামিং কিছু ছবি সম্পর্কে বলেছে। সেখানে সে ফজিকে নিয়ে বলেছে, ফজি তার আপকামিং ছবি নয়, সেটা মাইত্রী মুভি মেকার্সরা প্রডিউস করছে, কিন্তু সেটা সম্পর্কে সে বলেছে সে কিছু ফুটেজ দেখেছে এবং তার নেক্সট লেভেলের জিনিসটা মনে হয়েছে, তার মনে হচ্ছে ফজি কিন্তু খুবই ভালো হবে, সেটা কিন্তু ইন্টারভিউতে বলেছে। ফজি কিন্তু তার ছবি নয় আর কি, সে প্রডিউস করছে না। আর অন্যদিকে নেলসন এবং জুনিয়র এনটিআরের যে কোলাবোরেশন, যেটা সম্পর্কে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, তো সেটা নিয়ে তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয়, সে বলে যে হ্যাঁ, নেলসন আমার খুব পছন্দের ডিরেক্টর, তাকে যখনই আমরা অ্যাডভান্সটা দিয়েছি এই ছবিটা করলে আমরা জুনিয়র এনটিআরের সাথেই করবো, বাট ডিপেন্ড করবে ফিউচারে হবে এটা। জুনিয়র এনটিআরের যা কমিটমেন্টস আছে, তার যা ডেটস আছে, সেটার অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করছে যে এই ছবিটা কবে চালু হয় আর কি। তো এখন সময় লাগবে। এই ছবিটা আমরা এই মুহূর্তে আর কি সঙ্গে সঙ্গে যে নেক্সট ইয়ারে স্টার্ট হয়ে যাবে এরকম ব্যাপারটা নয় আর কি। এটা নাগাবংশী নিজে জানিয়ে দিয়েছেন। আচ্ছা, পরবর্তী আপডেট হচ্ছে আল্লু অর্জুনকে কেন্দ্র করে। তো আল্লু অর্জুন অ্যাটলিকে কিন্তু বলেছে যে রাকার শুটিং কিন্তু এই বছর ডিসেম্বরের মধ্যে র্যাপ আপ করতে আর কি। অ্যাটলিকে সেটা সে বলেছে। তার কারণ হচ্ছে লোকেশ কানাগরাজের ছবিটা সে সংক্রান্তির পর থেকে, সংক্রান্তির ফেস্টিভ্যালটা তো বড় করে হয় তেলেগুতে, সেটার পর থেকেই সে শুটিং চালু করে দেবে লোকেশ কানাগরাজের ছবিটা। আল্লু অর্জুন চাইছে যে পুষ্পা 1 এবং পুষ্পা 2 এর মাঝে যেরকম 3 বছরের গ্যাপ হয়ে গেছে এবং রাকা আসতেও সেই 2027 ডিসেম্বরই হয়ে যাবে, তো সেখানে সে চাইছে যে তার ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ ফিল্মসের ফ্রিকোয়েন্সিটা সে আবার বাড়াতে চাইছে আর কি। তো সেই কারণে লোকেশের ছবিটা সে 2027 স্টার্টিং থেকে আর কি শুরু করে দিতে চাইছে, এবং লোকেশের ছবিটা এতটা ভিএফএক্স হেভি নয়, তো ওটা নাকি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো দেখা যাক অ্যাটলিস্ট ডিসেম্বরের মধ্যে রাকা র্যাপ আপ করতে পারে কিনা আর কি। আচ্ছা, ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে শিবা কার্তিকের আপকামিং ছবি সিয়নকে কেন্দ্র করে যে ছবিটাকে প্রডিউস করছেন কামাল হাসান। তো এই ছবির মধ্যে রাজবি শেট্টিকে অনবোর্ড নেওয়া হয়েছে। তিনি আর কি একটা গুরুত্বপূর্ণ চরিত্র প্লে করবেন। দেখা যাক তাকে অ্যান্টাগনিস্টের চরিত্রে কাস্ট করে নাকি অন্য কোনো চরিত্র হয়। কারণ আমরা দেখেছি তামিল সিনেমাতে, তেলেগু সিনেমাতে এরকম হয় যে অন্য ইন্ডাস্ট্রি থেকে কোনো অ্যাক্টরকে কাস্ট করলে সচরাচর তাদেরকে ভিলেনের চরিত্রে কাস্ট করা হয়। তো দেখা যাক সিয়নে তার চরিত্রটা কি হয়। চরিত্র সম্পর্কে কোনো আপডেট উঠে আসেনি, বাট তিনি আর কি অনবোর্ড হয়েছেন আর কি রাজবি শেট্টি এই ছবিটার সাথে। আচ্ছা, লোকেশ কানাগরাজের ডিসি বলে যে ছবিটা আসছে, যেটা জুলাইয়ের 31 তারিখে রিলিজ করবে, সেই ছবিটাকে কিন্তু তামিলে তো রিলিজ করছেই, তামিল ছবি আর কি, বাট হিন্দিতেও নাকি প্রপারলি রিলিজ করা হবে, বিকজ লোকেশ কানাগরাজের একটা ফ্যান ফলোয়িং হিন্দিতে আছে এবং মেকার্সরা দেখেছে যে হিন্দিতে রেসপন্স ভালো আর কি, এর আগে যা মেটেরিয়াল এসছে প্রমোশনাল মেটেরিয়াল, তো তাই জন্য হিন্দিতেও রিলিজ করা হবে। এবার দেখা যাক আর কি হিন্দিতে মানে প্রপার রিলিজ হয় কিনা, যেটা মানে আইনক্স পিভিআরের শো পাচ্ছে সব জায়গায়, সেরকম ওয়াইড রিলিজ হয় নাকি জেলার 1 যেরকম একদম বেসিক রিলিজ হয়েছিল আর কি, সেরকম আর কি একটা রিলিজ হয় আর কি। তো দেখা যাক সেটা কি হয়, এবং যদি ছবি ভালো হয়, জেলার 1-এর ক্ষেত্রে যেরকম হয়েছিল যে খুব অল্প শোজ নিয়ে রিলিজ করেছিল, কিন্তু সেখানে কিন্তু পারফরমেন্স দেখিয়েছিল আর কি ছবিটা। তো দেখা যাক সেটা ডিসির ক্ষেত্রে হয় কিনা আর কি। পরবর্তী আপডেট হচ্ছে কাঞ্চনা 4কে কেন্দ্র করে। তো কাঞ্চনা 4-এর 130 দিনের শুটিং কমপ্লিট হয়েছে এবং এই 130 দিনের পুরো শুটিং হয়েছে সেটের মধ্যে। একটা রাজমহলের সেট তৈরি করা হয়েছে এবং সেখানেই প্রাইমারি শুটিং হয়েছে। এই মুহূর্তে এখন কিছু আউটডোরের শুটিং হচ্ছে আর কি। তো দেখা যাক কাঞ্চনা 4 আর কি বড় বাজেটে বানানো হচ্ছে, এই ছবিটা বক্স অফিসে কিরকম পারফর্ম করে সেটি দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেট হচ্ছে ঋত্বিক রোশনকে কেন্দ্র করে। তো ঋত্বিক রোশন হোমবালে ফিল্মসের সাথে একটা ছবি করবে, সেটা অ্যানাউন্সমেন্ট তো চলে এসেছিল। এবার কে ডিরেক্টর হবে, কি ব্যাপার হবে, সেগুলো তো কোনো আপডেট ছিল না। তো শোনা যাচ্ছে সরকারু বাড়ি পাটার যে ডিরেক্টর পারশুরাম, যিনি ফ্যামিলি স্টারও বানিয়েছেন, তো সে নাকি ঋত্বিক রোশনকে একটা ন্যারেশন দিয়েছে। এবার এই খবরটা যখনই সামনে এসছে, পাবলিক প্রচণ্ড খেপে গেছে, ঋত্বিকের ফ্যান্সরা খেপে গেছে যে ভাই সরকারু বাড়ি পাটাও ভালো ছবি ছিল না, অন্যদিকে ফ্যামিলি স্টারও ভালো ছবি ছিল না, তো তাহলে তুমি ঋত্বিক এরকম একটা ডিরেক্টরকে এন্টারটেন করছে কেন, তার স্ক্রিপ্ট শুনছে কেন। তো সেখানে কিন্তু হোমবালে ফিল্মস আর কি পিআর
টুইটারের মাধ্যমে আর কি এটা সার্কুলেট করেছে যে না এটা পুরোপুরি ফেক আপডেট, ঋত্বিক রোশনের পরশুরামের সাথে কোনো রকম মিটিং ইত্যাদি হয়নি আর কি। আর অন্যদিকে মাইত্রী মুভি মেকার্সের সাথে আর কি ঋত্বিকের যে কথাবার্তা চলছে সেটা ববি কোহলির সাথে চলছে, এবং রাইটার যে কোনা ভেঙ্কট সেও ঋত্বিক রোশনের সাথে মিটিং ইত্যাদি করেছে, এবং সে কিন্তু নিজে একটা ইন্টারভিউতে সেটা জানিয়েও ছিল আর কি। আচ্ছা, সপ্তডিঙার গুপ্তধন সোনাদার নতুন ছবি, যেটা বক্স অফিসে খুবই ভালো পারফরমেন্স দেখেছি, সেই ছবিটা কিন্তু এবার জুলাই মাসে হইচইতে আসতে চলেছে। 17 জুলাই ছবিটা হইচইতে স্ট্রিম করবে, তো যারা দেখেননি ছবিটা তারা কিন্তু চেক আউট করে দেখতে পারেন আর কি। আচ্ছা, এবার আমরা প্লেক্স কালেকশন নিয়ে কথা বলবো। তো ফেরা ছবিটা নিজের লাস্ট উইকে 2 লক্ষ টাকা কালেকশন করতে পেরেছে, টোটাল প্লেক্স কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 42 লক্ষ টাকাতে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে অভিমানকে নিয়ে। তো অভিমান ছবিটা প্রথম সপ্তাহে 20 লক্ষ টাকা কালেকশন করেছিল, সেকেন্ড উইকে 8 লাখ টাকা কালেকশন করতে পেরেছে, এবং টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 28 লক্ষ টাকাতে। এবার দেখা যাক লাইফ টাইমে প্লেক্স কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। এর পরবর্তী যে প্লেক্স কালেকশনটা বলবো যে ছবিটা, সেটা হচ্ছে আবার হাওয়া বদল, সেটা লাস্ট উইকে মাত্র 1000 টাকা কালেকশন করতে পেরেছে প্লেক্স থেকে, এবং টোটাল কালেকশনটা ওই 7 লক্ষতেই আছে। তো এর হাওয়া বদল আর কি এবারে পুরোপুরি হল থেকে সরে যাবে, এবং নেক্সট উইক থেকে হয়তো ডেটা আমরা পাবো না আর কি। সোনাদা কিন্তু এখনো বক্স অফিসে একটা কালেকশন করছে, 4 লক্ষ টাকা প্লেক্স কালেকশন লাস্ট উইকে করেছে ছবিটা, এবং 3.8 CR কালেকশন টোটালে হয়েছে আর কি। তো সোনাদা আর কি একটা ব্লকবাস্টার কালেকশন করেছে, বোঝাই যাচ্ছে, এবং এর সাথে SVF সিনেমা, সিঙ্গেল স্ক্রিন এসব অ্যাড করলে আর কি ছবিটার কালেকশন অনেকটাই আর কি বেড়ে যাবে আর কি। অন্যদিকে ফুলপিসি ও এডওয়ার্ড এই ছবিটা নিয়ে লাস্ট উইকে 5 লক্ষ টাকা প্লেক্স কালেকশন করতে পেরেছে, টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে, টোটাল প্লেক্স কালেকশন আর কি 1.36 CR এ দাঁড়িয়েছে। তো এটাও আর কি একটা হিট ট্যাগ পেয়েছে। তবে উইন্ডোজ প্রোডাকশনের অন্য যে ছবি মে মাসে এসে যেরকম ম্যাসিভ বিজনেস করতো, সেটা আর কি ফুলপিসি ও এডওয়ার্ড করতে পারেনি আর কি। তাদের যে ট্র্যাক রেকর্ড ছিল সেই অনুযায়ী আর কি কম্পারেটিভলি কম। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।